তারাবির নামাজের সম্মানী দিয়ে রাস্তার পাশে ফুড কার্ট নিয়ে ব্যবসা শুরু করেছিলেন হাফেজ নোমান। সৃষ্টিকর্তার ইচ্ছায় তিনি সেই ফুড কার্টের উপার্জনে এখন রেস্টুরেন্টের মালিক। হাফেজি পড়ার পাশাপাশি আমার ওই তারাবির টাকা থেকে রাস্তায় একটা ফুড কোর্ট ছিলাম। এই ফুড কোর্টটা আমার 8-9 মাস চলার পরেই মানুষের ভালোবাসা পেয়ে বা আল্লাহর রহমতে আমি আজ একটা রেস্টুরেন্টের মালিক। মাত্র 3.5 বছর বয়সে বাবাকে হারান নোমান। স্কুলের বারান্দা কিংবা খেলাধুলার বয়সে ছোট ভাই ও মায়ের দায়িত্ব নিতে হয়েছিল তাকে। আমাদের ফ্যামিলির তো আমার বাবা হুজুর ছিল, ক্যান্সার আক্রান্ত, আমার বাবা মারা যায়। তখন এই অবস্থা দেখে গেলে আমাদের ফ্যামিলি একবারে নিঃস্ব হয়ে যায়। আমাদের ফ্যামিলি হাল ধরার মতো কেউ ছিল। এক সময় 3 বেলা খেতে না পেলেও কঠোর পরিশ্রম, দৃঢ় বিশ্বাস ও মনোবলের কারণে আজ তিনি সফল উদ্যোক্তা। হাফেজ নোমান শুধু নিজেই স্বাবলম্বী হননি, তার রেস্টুরেন্টে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন 6 থেকে 7 জন মানুষের। আমার পরিবার নিয়ে সচ্ছলভাবে ভালোভাবে চলতেছি। আমার এখানে 5-6 জন স্টাফ আছে, ওরা ওদের পরিবার নিয়ে এক একজনের পরিবার নিয়ে ভালো করে চলতে পারতেছে। একটা ব্যবসা প্রতিষ্ঠান খাড়া করতে গিয়া আমি এবং আমার সাথে 5-6 জন, মোট 27 জন লোক, তারা সবাই তো এখান থেকেই চলতে পারতেছে। আবার 27 জনের 27টা পরিবার, সবাই এখান থেকেই ভালোভাবে চলতে পারতেছে। সেই জন্য আমি আলহামদুলিল্লাহ ভালো, বা আমি সকলের কাছে দোয়া চাই যেটা আমাদের জন্য দোয়া করে যে আমরা আরো আগায় যেতে পারি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। সেই হোটেল থেকে জিহাদ সকল প্রকার খাবারের রেসিপি রপ্ত করেন। পরবর্তীতে নোমানের তারাবির নামাজ পড়িয়ে পাওয়া সম্মানী এবং ছোট ভাইয়ের জমানো টাকা দিয়ে ফুটপাতে ছোট একটি ফুড কার্ট নিয়ে বসেন। আল্লাহর এক অশেষ মেহেরবানিতে আমাদের মামারা আমাদেরকে আশ্রয় দিছে, থাকার জায়গা দিছে। সেখান থেকে মামাদের সহযোগিতায় বা মামাদের সাহায্যই আমি লেখাপড়া করছি। তবে তারপরেও মামারা কি আর দুজনকে লেখাপড়া করানো সম্ভব হয়? আমার ছোট ভাই যখন 6 থেকে 6.5 বছর বয়স, তখন মিরপুর এক বড় রেস্টুরেন্ট, মাত্র 50 টাকা রোজ, 1500 টাকা মাসিক স্যালারি দিয়ে ওখান থেকে চাকরি শুরু করছে। ওখান থেকে এক টানা প্রায় 8-10 বছর পর্যন্ত চাকরি করছে। সুস্বাদু খাবার ও ভালো ব্যবহার দিয়ে সবার মন জয় করে নিয়েছে দুই ভাই। পরবর্তীতে ক্রেতাদের ভালো সাড়া পাওয়ায় মিরপুর লাভ রোডে সসেস বাইট নামের রেস্টুরেন্ট শুরু করেন হাফেজ নোমান ও তার ভাই জিহাদ। মিরপুর লাভ রোডে একটা ফুড কোর্ট বসাইলাম। ফুড কোর্টের মধ্যে আমরা কাস্টমারদের সাথে ব্যবহার বা খাবার কোয়ালিটি সবকিছু ভালো করে 7-8 মাস যাবত চালাইতেছে। চালানোর পর দেখতেছে না আমাদের দিকে কাস্টমারের রেসপন্স ভালো আসতেছে, আমাদের দিকে কাস্টমার আসতেছে। কাস্টমার আমাদেরকে অনেক সময় বলে যে আপনাদের টাকা লাগলে টাকা নেন, তবে এরকম একটা আউটলেট নেন যেখানে ফ্যানের ব্যবস্থা থাকবে বা বৃষ্টি বাদলে কিছু হবে না, আমরা বসতে পারবো। কারণ ফুট করে আসি, অনেক সময় কারেন্ট নাই, অনেক সময় বৃষ্টির সমস্যা, এক সমস্যা, নানান সমস্যা। সেখান থেকে রমজানে আমি এই দোকানটা নিয়েছি। এই দোকানের নামটা দিয়েছি সসেস বাইট। এই রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু ও মানসম্মত বার্গার, সাব স্যান্ডউইচ, পিৎজা, চাউমিন সহ প্রায় 100 ধরনের খাবার। আমাদের এখানে বার্গার, সাব স্যান্ডউইচ, চাউমিন, তারপরে চিকেন আইটেম আছে, ওভেন বেক পাস্তা আছে 10 প্রকারের, যেটা আশেপাশে নাই, ওভারলোড চিজ থাকবে সেটার মধ্যে। তারপরে পিজা আছে 10 প্রকারের, ফ্রাইড রাইস আইটেম আছে 5টা, পিজা আইটেম আছে 10 প্রকারের, তার মধ্যে স্পেশাল বিফ পিজা আছে, যেটা বিফ পিজা সচরাচর পাওয়া যায় না। শুধু ফাস্ট ফুডই নয়, সসেস বাইটে রয়েছে আম, কমলা, মাল্টা, মিল্কশেক সহ প্রায় 30 থেকে 35 ধরনের জুস। আমাদের এখানে লেমন মিল আছে, কাঁচা আম আছে, পাকা আম আছে, ড্রাগন জুস আছে, মনে করেন যে জলপাইয়ের সিজন নাই, জলপাইয়ের জুস আছে, আনারসের জুস সিজন নাই, তাও পাবেন, তরমুজের জুস সিজন নাই, তাও পাবেন। সেটা আমরা প্রসেসিং করে আগে থেকে রাখি, যে কোনো সময় যে কোনো ফলের জুস পাবেন। ধানমন্ডি থেকে সসেস বাইটের খাবারের স্বাদ নিতে এসেছেন সাদিয়া নামের এক তরুণী। এখানকার খাবারের স্বাদ তার মায়ের হাতের রান্নার মতো বলেও জানান তিনি। বাসায় মা রান্না করলে যেরকম একটা মেন্টালিটি প্রিপেয়ার থাকে যে মার রান্না নিশ্চয়ই ফ্রেশ, নিশ্চয়ই কোনো ডাউট নাই যেখানে কোনো ভেজাল আছে বা কোনো এনিথিং সাইড ইফেক্ট, তেমন সসেস বাইট তাই, যেখানে নিশ্চয়ই খাবারের মান খুবই ফ্রেশ হবে, খুবই ডোমেস্টিক হবে এবং অনেক 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 পরিমাণে সুস্বাদু হবে। মার রান্না যেরকম নিঃসন্দেহে খাওয়া হয়, ভাইয়ার এখানে ঠিক তাই। স্বল্প মূল্যে মানসম্মত খাবার পাওয়ায় ভোজন রসিকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই রেস্টুরেন্টটি। আমার ফ্রেন্ড হচ্ছে অনেকদিন ধরে আমার কাছ থেকে ট্রিট চাচ্ছিল, তো আমি আসলে খুঁজতেছিলাম কোথায় বাজেট ফ্রেন্ডলি ওকে ট্রিট দেওয়ানো যায়। তো এই সসেস বাইটের কথা মনে পড়লো লাভ রোডে, তো আমি ভাবলাম যে ওকে নিয়ে এখানে আসা যায়, এখানে বাজেট ফ্রেন্ডলি আছে, প্লাস হচ্ছে আমার অনেকগুলো পছন্দের ফুড আছে, যেমন চিকেন ফিঙ্গার, তারপর হচ্ছে পাস্তা আছে, ওদের স্পাইসি পাস্তা, দেন মিট বক্সের কথা না বললেই না, যেটা মেইনলি ওকে আজকে ট্রিট করাতে নিয়ে আসছি। সসেস বাইটের খাবারের স্বাদ নিতে প্রতিদিন রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন সব বয়সী মানুষ। যে আমাদের এখানে উত্তরা, বনানী বা ধানমন্ডি, সেখান থেকেও কাস্টমার আসে।
আর আমাদের একটা পেজ ছিল, পেজের থেকে নাম্বার নিয়ে সবচেয়ে বেশি ফোন দিছে যে জায়গা থেকে কাস্টমার, সেটা হচ্ছে সাভার। বর্তমানে একটি রেস্টুরেন্ট থাকলেও নোমান স্বপ্ন দেখেন দেশের প্রতিটি জেলায় একটি করে সসেস বাইটের শাখা খোলার। আমার আশা বা আমার স্বপ্ন, আমি বাংলাদেশের 64টা জেলায় 64টা রেস্টুরেন্ট দিব এবং আমার প্রত্যেকটা রেস্টুরেন্টের মধ্যে যেতে করে আমার কিছু না কিছু গরিব মানুষ সেখান থেকে উপকৃত হয়, তারাও খাইয়ে বিন্দা চলতে পারে এবং তাদের যে পরিবার আছে তারাও এই সসেস বাইট রেস্টুরেন্ট থেকে কিছু না কিছু উপকৃত হয়।